সারাদিন রোজা রাখার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবতে তেষ্টা মেটায় ধর্মপ্রাণ মানুষজন। তবে এবার ইফতারিতে লেবুর শরবতে গলা ভেজাতে কষ্ট হয়ে যাবে অনেকেরই। আপনি কি মনে করেন এক গাড়ি লেবু 110 টাকা? এটা কি মগের মূল্য নাকি? এক বেটা রিক্সা চালায় এক গাড়ি লেবু 110 টাকা কিনা খাওয়া সম্ভব? এবারে মিন্তিগিরি করে। দুদিন আগেও যে লেবুর দাম ছিল 40 টাকা হালি, রমজান আসতেই সেই লেবুর দাম এখন 100 থেকে 120 টাকা হালি। লেবুর গায়ে জ্বর আসছে ভাইয়া, হাত দেওয়ার মতো নাই ভাইয়া। আমি তো দূরের কথা, আমার বাপ দাদা 14 গোষ্ঠীতেও দেখে না যে লেবু 120 টাকা হালি। লেবুর দাম এখন কি বলবো, এটা তো আকাশ ছুঁবে। রমজান মাসকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর দেওয়া হয় বিভিন্ন ছাড়। তবে বাংলাদেশের সাধারণ মানুষকে এক প্রকার জিম্মি করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। আমার মনে হয় যে রমজান মাস আসলেই প্রতিটা দ্রব্যমূল্যের দামই বোধহয় বেড়ে যায়। অন্যান্য দেশে যেখানে রমজান মাস মানে এটা হলো রহমতের মাস, তা আমি মনে করি যে রমজান মাস আমাদের জন্য মনে হয় গজবের একটা মাস। এটা না বলে আর কোনো উপায় নাই। এখন কেউ যদি আমাকে খারাপ ভাবেন তাতে আমার কিছু আসে যায় না। প্রতিবারের মতো এবারও একই অবস্থা হয়েছে। রোজার ঠিক আগ মুহূর্তেই লেবু, শসা ও ক্ষীরার দাম বেড়েছে 40 থেকে 80 টাকা পর্যন্ত। তবে বাজারগুলোতে এসব পণ্যের কোনো ঘাটতিই নেই। এইভাবে এই যে দেখেন একটু সস্তার ভিতরে আছে কাঁচামরিচটা, তাছাড়া সব জিনিস সিন্ডিকেটে ভরা হয়ে গেছে। এই শসা 120 টাকা, লেবু নালি 120 টাকা, তরমুজ কিনতে যান 70 টাকা কেজি। জীবনে যেটা না খাইছি 70 টাকা কেজি, এখন সেইগুলো সব কেজি মূল্য বিক্রি হইতেছে। দেশে হয় পিস মূল্যে, ঢাকা শহরে দেয় কেজি মূল্যে। এইভাবে আমাদের যদি সিন্ডিকেট হয় তবে মানুষ কেমনে চলবো? পহেলা রমজান সকালবেলায় রাজধানীর কাউরান বাজার কাঁচা বাজারে এক বৃদ্ধ আক্ষেপ করে বলেন, ইফতারিতে লেবুর শরবত খাওয়ার সামর্থ্য নেই। লেবুর দাম যারা বেশি হেরাই খাও, আমরা এটি খাইতে পারতাম না। 100 টাকা আলি করে খাবো। খাওয়া যায় লেবু কোন? এমন আক্ষেপ শুধু এক বৃদ্ধের নাই, বাজারে লেবু কিনতে আসা প্রতি ক্রেতারই একই ধরনের আক্ষেপ। লেবু যদি আমি 100 টাকা দিয়ে আর বাজার করব কি দিয়ে? লেবু কিনি নাই, কিনতেই আসছিলাম। লেবু কিনবো কেমনে? একটা যদি লেবু কিনি একালি 100 টাকা দিয়ে আর বাদ বাকি বাজার করব কেমনে? বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ছোট লেবুর হালির দাম শুরু হচ্ছে 70 থেকে 80 টাকা। এরপর মাঝারি ধরনের লেবুর হালির দাম চাওয়া হচ্ছে 80 থেকে 90 টাকা, আর বড় আকৃতির লম্বা লেবুর দাম 100 থেকে 120 টাকা। আগে বস্তা ছিল 1500, 2000, 2500 টাকা, 3000 টাকা। আর এক বস্তা লেবু আপনি উঠবে 18,000 টাকা, 16,000, 15,000 টাকা দাম লেবুর দাম। অনেক আর কি লেবুর দাম বেশি, এক বস্তা থাকে 1000-1200 লেবু থাকে। আর লেবুর দাম হয়েছে আপনাকে 100 টাকা হালি ডজন, বলে আপনাকে 300 টাকা, 200 টাকা, এরকম 150 টাকা ডজন। লেবুটা আপনি এত সিজন না, লেবুটা কেউ নাইমে আসছে, তাহলে লেবুটার দাম একটু বেশি। আপনি যখন লেবু দাম আপনি বেশি অ্যাভেলেবল হবো, মানে একটু দাম কমবো। এছাড়া গোল আকৃতির বড় লেবুর দাম চাওয়া হচ্ছে 100 থেকে 130 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, রোজা এবং গরমে লেবুর চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। মূলত ইফতারের শরবত তৈরির জন্যই মানুষজন বেশি করে লেবু কেনেন, সেজন্য চাহিদাও বেশি থাকে। তবে লেবুর ভরা মৌসুম না হওয়ার কারণে এবার চাহিদা অনুযায়ী বাজারে লেবু নেই। এবার পাহাড়ি লেবুগুলো এখনো বাজারে আসেনি, যার কারণে বাজারে লেবুর দাম চড়া।